কিন্তু এই ফোনটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটার ব্যাটারি সেকশন। এই ফোনটাতে আপনারা 6000 mAh ব্যাটারি পাচ্ছেন আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 18 ওয়াটের চার্জার দিয়ে এটাকে আপনার প্রায় অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো ফুল চার্জ করতে লাগবে, কিন্তু একবার ফুল চার্জ করলে আপনার 1.5-2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে, এতটুকু তো শিওর। সো 6000 mAh একটা ভালো জিনিস। আপনাদের যাদের মনে হয় যে হ্যাঁ আমাদের ব্যাটারি ব্যাকআপটা ভালো দরকার অ্যান্ড আমাদের পারফরমেন্স এত বেশি দরকার নাই, মোটামুটি ওভারঅল একটা বেটার ফোন হলেই চলবে, তাহলে আপনারা এই ফোনটার দিকে দেখতে পারেন। এছাড়া যদি আমি আরেকবার এই ফোনটার ভালো অ্যান্ড খারাপ দিক হাইলাইট করি, তাহলে প্রথমত 6000 mAh ব্যাটারি এটাতে, 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন অ্যান্ড IP64 এর রেটিং পাচ্ছেন এটাতে। সো হালকা পাতলা পানিতে কিন্তু এই ফোনটা আপনারা ভিজাতে পারবেন বা ডুবায় ফেলেন না। তাছাড়া এখানে স্টেরিও স্পিকার পাচ্ছেন এই বাজেটে, এটাও একটা গ্রেট থিং। বাট যে জিনিসগুলো ভালো লাগে না এই বাজেটে সেটা হচ্ছে ডিজাইন আরেকটু ইমপ্রুভ হইতে পারতো, ক্যামেরা ডেফিনেটলি আরেকটু বেটার হইতে পারতো অ্যান্ড ডিসপ্লে আরেকটু বেটার আমি আশা করেছিলাম। ব্রাইটনেস অ্যান্ড 2.5D যদি দিত তারা, ওভারঅল আমার কাছে আরেকটু পছন্দ হইতো। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা নিজেদের জন্য একটা বেটার ডিসিশন নিতে পারবেন যে আসলে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা। আমি এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড অতটা হাইলি ভাবে করতে পারছি না, বাট স্টিল যদি আপনার একটা ভালো ব্যাটারি ফোন দরকার হয়, আপনার 12,000 টাকার উপরে বাজেট কম, তাহলে আপনি এই ফোনটা কনসিডার করতে পারেন। সো এই ভিডিওটা সম্পর্কে ভালো খারাপ সবকিছু কমেন্টে জানান। আপনারা আমাকে ফিডব্যাক দিতে পারেন যে আমার রিভিউতে আরো কি কি অ্যাড করা দরকার, কোন কোন জিনিসগুলো আমি মিস আউট করে যাই, কোন কোন জিনিসগুলো বললে আপনাদের হেল্পফুল হবে, সেইগুলো আমার কমেন্ট সেকশনে আপনারা যদি লেখেন আমি অবশ্যই সবার কমেন্ট পড়ি অ্যান্ড আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি আপনাদের জন্য। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।